আসসালামাইকুম জনগণ, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখাবো নেক্সাস পে অ্যাপসে কীভাবে আপনি ক্রেডিট কার্ড অ্যাড করবেন। এটা হলো আমাদের ক্রেডিট কার্ড। আমরা ক্রেডিট কার্ডের নাম্বারটা হাইড করে দিছি। ক্রেডিট কার্ড কীভাবে অ্যাড করি সম্পূর্ণ আমাদের এই ভিডিও দেখেন, ইনশাল্লাহ বুঝতে পারবেন। আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমত আমি নেক্সাস পে অ্যাপসে ঢুকবো। নেক্সাস পে অ্যাপসে ঢোকার পরে নেক্সাস পের পিন নাম্বার দিয়ে আমি নেক্সাস পেতে ঢুকে যাই। ঢুকে যাওয়ার পরে লগ ইন, মানে নেক্সাস পে কিন্তু অলরেডি আপনার এনআইডি কার্ডে রেজিস্ট্রেশন করতে হবে, সেটা আমি আগে বলে রাখি। আর এই ক্রেডিট কার্ডে যে নাম্বারটা দিয়েছেন ওই নাম্বার দিয়ে কিন্তু নেক্সাস পে অ্যাপস ওপেন করতে হবে, ঠিক আছে। দেন এখন আমি এখানে দেখেন এই যে অ্যাড কার্ড অপশন আছে, এখানে ক্লিক করে আমি কার্ড অ্যাড করতে পারি। এখানে যদি দেখেন ডিবিবিএল প্রিপেড কার্ড অথবা ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ডও কিন্তু এখানে ক্লিক করে অ্যাড করতে হয়, ক্রেডিট কার্ডও এখানে ক্লিক করে অ্যাড হতে হয়। তাছাড়াও আপনি কিন্তু এখান থেকে নিচে দেখেন মাই কার্ড আছে, এই যে নিচে মাই কার্ড, এই মাই কার্ডে ক্লিক করে কিন্তু এই যে অ্যাড কার্ড অপশন আছে, এখান থেকে কিন্তু আপনি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারেন। আপনি যেখান থেকে খুশি ক্রেডিট কার্ড অ্যাড করতে পারেন। আমি প্রথমত এখানে অ্যাড কার্ড আছে, এখানে ক্লিক করলাম, অথবা আমি যেখান থেকে নিচে মাই কার্ড আছে এখানে ক্লিক করলাম, যেখানে খুশি ক্লিক করেন। দেন উপরে দেখেন অ্যাড কার্ড আছে, অ্যাড কার্ডে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেবিট কার্ড তো আমি অ্যাড করতেছি, যেহেতু ক্রেডিট কার্ড অ্যাড করতেছি, এটা কিন্তু ক্রেডিট কার্ড, ঠিক আছে, গোল্ড ক্রেডিট কার্ড। আমি যে ক্রেডিট কার্ড অপশানে গেলো, প্রিপেড কার্ড অ্যাড করার ক্ষেত্রে এখানে এই অপশনটা ক্লিক করতে হবে, প্লাস ক্রেডিট কার্ড অ্যাড করতে গেলে এই অপশানে ক্লিক করতে হবে। আমি যেহেতু ক্রেডিট কার্ড অ্যাড করবো, এখানে প্রিপেড কার্ড অথবা ক্রেডিট কার্ড যে কোনো একটা অ্যাড করতে পারবো। অলরেডি প্রিপেড কার্ড আমি অ্যাড করছি, এখন ক্রেডিট কার্ড অ্যাড করবো। যে ক্রেডিট কার্ড অপশন সিলেক্ট করলাম, করার পরে যে নেক্সটে ক্লিক করবো, আমরা নেক্সটে ক্লিক করবো, আবার কন্টিনিউ ক্লিক করবো। কন্টিনিউ ক্লিক করার পরে প্রথমত কার্ডের ডিসপ্লে নেম, কার্ড কার নামে তার নামটা দিব, ঠিক আছে। তার নামটা দিলাম। নামটা দেওয়ার পরে এখানে কার্ড নাম্বার যাচ্ছে, আমি কার্ড নাম্বারটা হাইড করব। এই কার্ড নাম্বার দেওয়ার পরে তবে আপনার এক্সপায়ার ডেট, মানে কার্ডের আমি এক্সপায়ার ডেটগুলো বসিয়ে দিই, ঠিক আছে। 07/31। আর সিবিবি নাম্বার, এটা হলো কার্ডের পিছন সাইডে থাকে, এই যে এখানে লেখা থাকে সিবিবি নাম্বার কার্ডের পিছনে। আমি একটু কার্ড নাম্বারটা এবং সিবিবি নাম্বার, কার্ড নাম্বারটা এবং সিবিবি নাম্বারটা হাইড করব। এই কার্ড নাম্বার এবং সিবিবি নাম্বার বসানোর পরে দেন আমি সাবমিটে ক্লিক করব। সেই পর্যন্ত ভিডিওটা হাইড থাকবে। সাবমিট করার পরে কী আসে আপনি দেখতে পারবেন। 1 2 3 3 5 1 1 2 3। কার্ড নাম্বার এবং সিবিবি নাম্বার বসানো শেষ, এখন আমি সাবমিটে ক্লিক করব। কার্ড নাম্বার এবং সিবিবি নাম্বার বসানো শেষ, এখন আমি সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করবো, আমাদের ওটিপি আসছে, আমি ওটিপিটা বসে দিই। দেন গোতে ক্লিক করব, নোট নাও। আমার কার্ডটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন আমি যদি দেখি মাই কার্ডে ক্লিক করি, এই দেখেন কার্ড আমার অলরেডি কিন্তু অ্যাড ডান। আশা করি বুঝতে পারছেন। প্রিপেড কার্ডও কিন্তু সেমভাবে অ্যাড করছি, ক্রেডিট কার্ডও সেমভাবে অ্যাড করছি, ঠিক আছে, ডেবিট কার্ডও সেমভাবে অ্যাড করছি। এইভাবে আপনি কিন্তু অনায়াসে কিন্তু অ্যাড করে নিতে পারেন ভাই। আশা করি বুঝতে পারছেন। ভিডিওতে না বুঝলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন।